May I come in, sir? Yes, come in. Congratulations, Mr. Shubho. এখন থেকে আপনি আমাদের ফ্যাকাল্টির নতুন মেম্বার। Thank you, sir. You are most welcome. Today is your first class. You enjoy this. Thank you, sir. And Okay. I will not disappoint you. Okay. Thank you very much. Okay, welcome. Excuse me. Got it. Please sit down. Good morning. আমার নাম হচ্ছে শুভ চৌধুরী এবং আমি আপনাদের ইকোনমিক্স পড়াই। এটা তোমাদের প্রথম ক্লাস। আর এই প্রথম ক্লাসে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তোমরা সবাই মন দিয়ে শোনো। আমার ক্লাসে কেউ দেরি করে আসতে পারে না। ওকে? যাও বসো। This is first and last. আমার ক্লাসে সবাই মোবাইল ফোন অফ রাখবে বা সাইলেন্ট রাখবে। ওকে? I'm so sorry, sir. So, my name is Shubho Chaudhary. This is my phone number. পড়াশোনা বা এডুকেশন রিলেটেড কোনো ধরনের কোশ্চেন যদি থাকে, you can call me. হ্যালো, কে বলছেন? অনি বলছি। কাল তো ফ্রাইডে, আপনি কি ফিরে আছেন? একটু দেখা করতাম। আমার সাথে? আচ্ছা, শিওর। ওকে, সি ইউ টুমরো। হ্যাভ আ সিট। গত 5 বছর যাবৎ আমি কিছু প্রশ্নের জবাবের জন্য অপেক্ষা করছিলাম, যার উত্তর শুধুমাত্র আপনিই দিতে পারেন। আমি জানি আমার কাছে তোমার অনেক প্রশ্ন, তোমার সকল প্রশ্নের উত্তর এই ডায়েরিতে লেখা আছে। ভালো থেকো। আজ তোমাদের প্রথম ক্লাস। আজ আর আমি বেশি কিছু বলবো না, আগামী ক্লাসে কথা হবে। ওকে?
ক্লাসে আপনি ছিলেন না? আচ্ছা, তাহলে তো তুমি বলতে পারবে যে আমাদের নেক্সট ক্লাস কোন রুমে কয়টার সময়? 122 নম্বর রুম, কিন্তু এখন 1 ঘন্টা বাকি। কোনখানে কি করব? আচ্ছা, আশেপাশে কোনো ক্যান্টিন আছে? Fresh boy on the track. কি নাম তোমার? শুভ, আপনার নামটা তো জানা হলো না। আমার নাম সুরনাথ। বাহ, ইন্টারেস্টিং নেই। দূর বোকা, সুরনাথ আমার নাম হয় না। আমার এটাও সুন্দর। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? বরিশাল। আচ্ছা, তুমি তো আমার ক্লাসমেট, তো তুমি আমাকে আপনি করে বলছো কেন? ও, চা খাবা? ওকে। সিঙ্গারা সঙ্গে। আমি না সিঙ্গারা পছন্দ করি না। তাহলে বিস্কিট? ওকে, তুমি বিস্কিট, আমি সিঙ্গারা। 2টা সিঙ্গারা দেন, 2টা চা দেন, আর একটা বিস্কিট দেন। একটা নাটি বিস্কিট। এই যে টাকা, চা 2টো পাঠিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা, আমাদের কফি দিল না। হ্যাঁ, নিয়ে আসবে। বাই দ্য ওয়ে, ঢাকায় কে কে থাকে তোমার? আমি একাই। মা গ্রামের বাড়িতে থাকে, বাবা নেই। আর ভাই বোন? একাই। তোমার? আমি তো ভাই বোন ঢাকাতেই থাকি। মা, বাবা, আমি আর ছোট একটা বোন। বাবা বিজনেস করে, এই জন্য ম্যাক্সিমাম টাইমে ঢাকার বাইরে থাকে। এই তো। খাও, তোমার পছন্দের বিস্কিট খাও। রাজা অষ্টম এডওয়ার্ড কেন রাজ্য ছেড়েছিল জানো? কেন? প্রেমের জন্য। তাই? তাকে অপশন দেওয়া হয়েছিল, যদি তোমার প্রিয়তমাকে পেতে চাও তাহলে তোমার রাজ্য ছাড়তে হবে, আর যদি তুমি রাজ্য পেতে চাও তাহলে তোমার প্রিয়তমাকে ছাড়তে হবে। ইন্টারেস্টিং। আচ্ছা, রাজা তারপর কি করলো? তারপর আর কি, রাজা অষ্টম এডওয়ার্ড হাসি মুখে তার প্রিয়তমাকে বেছে নিয়েছিল, রাজ্যকে নয়। আচ্ছা, তুমি যদি রাজা এডওয়ার্ডের জায়গায় থাকতে তাহলে তুমি কি করতে? আরে, তখনকার যুগ আর এখনকার যুগের মধ্যে তো অনেক পার্থক্য, কিন্তু আমি যদি এরকম পরিস্থিতিতে পড়ি তাহলে হয়তো আমি বলতাম, চৌধুরী সাহেব, আমি প্রেমিকা ছেড়ে দিতে পারি, তবে রাজ্য নয়। বিশ্বাস হলো না তোমার? তাহলে তুমি প্রেমিকই হতে পারলে না। কিন্তু রাজ্যর মূল্যটা তো অনেক বেশি, আর আমি যদি একটা রাজ্যর রাজা হই তাহলে তো আমি অনেক প্রেমিকা পাবো। প্রেমিকা অনেকগুলো না, একটাই। মন মতো ভালোবাসতে জানতে হবে। হ্যালো, শুভ, শোনো না, আই থিঙ্ক
I'm falling in love with Raja Ashtam Edward. ভালো তো, খুঁজতে থাকো, পেয়ে যাবে এমন একজন রাজাকে। আচ্ছা তুমি কিন্তু স্টোরিটা শেষ করলে না, বলো না। সেটা অনেক বড় কাহিনী, এখন বলা যাবে না, অনেক রাত হয়েছে, আমার ঘুম পেয়েছে, ঘুমাও। আচ্ছা ঠিক আছে, পরে বলবা কিন্তু। ওকে, গুড নাইট। হ্যালো, কোথায় তুমি? তাড়াতাড়ি নাও, আমি তোমার বাসা নিচে ওয়েট করছি। 2 minutes. Trust me, just 2 minutes. I'm not this. Bye. তাড়াতাড়ি। সরি। ইটস ওকে, তাড়াতাড়ি। তো আমরা কোথায় যাচ্ছি? এ যেন কেমন দিন, এ কেমন হাওয়া, মন যেন জিপসি মেঘ, ভালোবেসে হারিয়ে যাওয়া। এ যেন কেমন দিন, এ কেমন হাওয়া, মন যেন জিপসি মেঘ, ভালোবেসে হারিয়ে যাওয়া। তোমারও কি এমনই মন মেলেছে পাখা? চলো এক জোড়া মেঘ হয়ে হারিয়ে যাই, দিগন্ত ছাড়িয়ে। আসো, এটা হচ্ছে আমার ডান্স ক্লাস। এটা আমার ডান্স ক্লাস, এখানে সালসা শিখি। এই হলো না তো দেরি করলি কেন? হ্যাঁ, প্র্যাকটিস করি। ওকে, পিক করতে তো লেট হয়েছে। মিউজিকটা অন কর অ্যাট লিস্ট। কিন্তু আমি এখানে কি করছি? এতটুকুতেই? You are very good. তুমি অনেক ভালো করেছো। শুনো, নেক্সট উইকে আমার কাজিনের হলুদ অ্যান্ড তুমি পারফর্ম করছো। পারফর্ম করছি মানে? মানে তুমি আমার সাথে পারফর্ম করছো। নাচবো আমি? অফকোর্স। তোমার কি মাথা ঠিক আছে? আমি একদমই নাচতে পারি না, আমি শুধু হাত পা ছড়াছড়ি করি। গড, ইউ জাস্ট নিড টু ফলো মি, দ্যাটস ইট। আজকে তো ঠিকই পেরেছো। ওকে ঠিক আছে, নাচবো। আচ্ছা আমি এখন আসি, আমার অনেক টায়ার্ড। ঠিক আছে, চলো।
এ যেন কেমন রোদ, এ কেমন ছায়া, মন জুড়ে গোপনে জল বনে অন্য মায়া। এ যেন কেমন রোদ, এ কেমন ছায়া, মন জুড়ে গোপনে জাল বনে অন্য মায়া। হৃদয়ে বাজে গান, চলো ভুলি পিছু টান, চলো এক জোড়া মেঘ হয়ে হারিয়ে যাই, দিগন্ত ছাড়িয়ে যাই, চলো এক জোড়া মেঘ হয়ে হারিয়ে যাই, দিগন্ত ছাড়িয়ে যাই, চলো যাই, চলে যাই, রেখাহীন ওই নীল সীমানায় সীমানায়। কালকে পারফরমেন্স এরকম থাকবে তো? শিওর। আল্লাহ কি সুন্দর হচ্ছে। আপু এদিকে আসো তাড়াতাড়ি আসো। আসো আসো আসো, দেখছো কি সুন্দর, ওয়াও অনেক সুন্দর হচ্ছে, দেখো খুব সুন্দর হচ্ছে তো। হ্যাঁ অনেক সুন্দর হচ্ছে, তাই না? এই যে ভাইয়া, ওই যে ফুলটা লাল কালার করবেন। হ্যাঁ একদম লাল কালার, ঠিক বলেছো। তো আমার তো ঘুমই কাটছে না। আই একটু কফি দিতে বলো। তুমি চলো, আমি তোমাকে কফি বানিয়ে দিচ্ছি।
ইউ ফর দ্য ইনভিটেশন। তুমি কিন্তু এখনো বললে না রাজার অষ্টম অ্যাওয়ার্ড রাজা ছাড়ার পর কি হয়েছিল। তুমি এখন ওখানেই পড়ে আছো? বিকজ তুমি স্টোরিটা কমপ্লিট করনি। করব, পরে করব। You can. I really don't know what you feel about me, but I think I'm liking you. What do you think? কাল তো এক্সাম, এক্সামের পর বলি। অনন্যা, ফোন তোমার। কি অ্যান্সারটা শুনবে না? I think I love you too. শুনো না, বলছিলাম এই এক্সাম তো শেষ, একটু মার সাথে দেখা করে আসতে চাই। ময়মনসিং যাব, 3-4 দিন থেকে আসি, কি বলো? 3-4 দিন? হ্যাঁ। আমাকে মিস করবা না? আরে বাবা, তা তো করবোই। আচ্ছা, আন্টিকে কিন্তু আমাদের কথা বলবো। ঠিক আছে, বলবো। নিজের দিকে একবার খেয়াল করে দেখেছিস চেহারাটা কি করেছিস? ঠিক মতো নিজের যত্নটা নিতে শিখিসনি। রাখো তোমার। শোন, আমি বলি কি, এবার ঢাকায় যেয়ে একটা বাসা ঠিক কর, তারপর আমি চলে আসি। আর এইভাবে উল্টাপাল্টা খেলে শরীর খারাপ করবে না? রাখো তোমার। আমরা অনেক দিন পর একসাথে খাচ্ছি, মজা হয়েছে না? মাংস বেশি মজা হয়েছে, ডালটা সে আগের মতোই আছে। বুঝতে হবে, মায়ের হাতে খাবার খাচ্ছ তুমি। তারপর কি অবস্থা তোর? অনেকদিন পর গ্রামে আসছিস। এই তো চলছে। ঢাকার লাইফ অনেক কষ্টের, কমপ্লিকেটেড না? মা দূরে থাকে। তাই? তা ঢাকা থাকিস, টেন করিস নাকি? করি, একটা করছি আর কি। তাই? ভালো তো। শুধু একটা ঝামেলা আছে। কিন্তু কি? মেয়েটা মুসলমান। মুসলমান? বলিস কি? মেয়েটা কি জানে তুই যে হিন্দু? না। আমি বলি কি বন্ধু, তুই মেয়েটাকে বলে দে, আজ হোক কাল হোক, এত বড় একটা সত্যি কথা তুই লুকিয়ে রাখতে পারবি না ওর কাছ থেকে। ও জেনেই যাবে এটা। তুই ওকে বলে দে, দুজনের জন্য ভালো হবে। ঠিক আছে? চল উঠি। কি রে, রাগ করলে? আরে না তো চলে যাচ্ছিস যে? চা তো খাওয়া শেষ। এতদিন পরে আসলে বস, গল্প করি একটু। চল সামনে যাই। সামনে যাবে? থাকো। ঠিক আছে।
কি করো? কিছু নয়, এই তো বসে আছি। কখন আসবা? কাল আসবো। কেন, কিছু হয়েছে নাকি? না, কালকে আসলেই বলবো। ওকে, ঠিক আছে। বাই। কি হয়েছে? মন খারাপ নাকি বাসায় কোনো সমস্যা হয়েছে? বাবা লাস্ট মান্থে টরন্টোতে গিয়েছিল না, ওখানে মিটিংয়ে তার একটা ছেলেকে পছন্দ হয়েছে, চার্টার অ্যাকাউন্টেন্ট। কি অদ্ভুত বলো, ছেলে বাবা কেউই আমাকে দেখেনি, কিন্তু তারা বিয়ের প্রপোজাল দিয়ে বসলো। শুনেছি ফ্যামিলিও নাকি খুব ভালো, আর আমার ফ্যামিলিও রাজি। I really don't know what to do now. তুমি কি বলেছো? আমি তো এটাই বুঝতে পারছি না যে এই মোমেন্টে আমার কি বলা উচিত। শুভ, আমি তোমার আর আমার কথাটা বাসে জানাতে চাই। অনন্যা, তার আগে তোমাকে আমার কিছু বলার আছে। বলো। দেখো, আমি জানি না তুমি জানো কি না, তোমার আর আমার ধর্ম কিন্তু এক নয়। মানে? মানে আমি হিন্দু, তুমি মুসলিম। তুমি তো আমাকে আগে কখনো বলনি। হ্যাঁ বলিনি, কিন্তু তুমিও তো ধর্ম নিয়ে আমাকে কিছু বলনি কখনো। হ্যাঁ, কারণ আমার কাছে কখনো মনে হয়নি যে এটা নিয়ে কথা বলতে হবে। এখন বাবাকে কি বলবো? শুভ, বলো। আমার না খুব কষ্ট হচ্ছে। আমি না এত কিছু বুঝতে চাই না, কে হিন্দু কে মুসলমান। আমি এগুলো একদমই মাথায় নিতে চাই না। আমি শুধু তোমাকে এতটুকু ক্লিয়ারলি বলতে চাই, আমার দিক থেকে কোনো আপত্তি নাই। দেখো, আমাদের এই সম্পর্ক কেউ মেনে নেবে না। কেউ মানুক না মানুক আমার তো এখন আর কিচ্ছু আসে যায় না, তুমি মেনে নিলেই হবে। তুমি যদি একটু মেনে নাও, আমি এক্ষুনি বাসা থেকে বের হয়ে যাবো। তুমি কেন বুঝতে পারছো না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাকে আজকে দিনটা সময় দাও, আমি মার সাথে কথা বলে দেখি, কাল দেখা হবে, রাখি। ঠিক আছে। হ্যালো শুভ, কেমন আছিস বাবা? মা, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আমি একটা মেয়ের সাথে অনেকদিন যাবৎ কথা বলি, মেলামেশা করি। মা, আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে, কিন্তু আমরা কেউই জানতাম না যে আমরা একই ধর্মের না। মেয়েটা মুসলিম। মা, শুভ, আমি তোকে একটা কথা বলি বাবা। তোর বাবা মারা যাওয়ার পর অনেক কষ্ট করে আমি তোকে মানুষ করেছি, এর চেয়ে বেশি আমার কিছু আর বলার নেই। তোর যা ভালো লাগে, যা ভালো মনে হয় তুই তাই কর। জি মা। আচ্ছা রাখছি, ভালো থাকিস।
সো কি ভাবলে? অনন্যা, আমাদের মনে হয় আর যোগাযোগ করাটা ঠিক হবে না। তুমি পারবে কথা না বলে থাকতে? কষ্ট হবে, কিন্তু পারতেও তো হবে। এইটাই কি তোমার ফাইনাল ডিসিশন? কিছু কথার কোনো ভাষা নেই, কিছু ব্যথার শুশ্রূষা নেই, কিছু কথার কোনো ভাষা নেই, কিছু ব্যথার শুশ্রূষা নেই। না না পর কিছু অনুভূতি বড় স্বার্থপর, মেলে না মেশে না কারো সাথে, মেলে না মেশে না কারো সাথে। হ্যালো শুভ, অনন্যা বলছি। অনন্যা, তুমি কই ছিলে এতদিন? তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি। তোমার কোনো আইডিয়া আছে তোমার ফোন অফ ছিল কেন? আচ্ছা আচ্ছা, বাদ দাও। কেমন আছো বলো? আমি ভালোই আছি। আসলে তোমাকে একটা কথা বলতে চাই। বলো। কালকে 14 ফেব্রুয়ারি। তোমার মনে আছে আমাদের কত প্ল্যান ছিল? আমি না এই দিনটাকে ওয়েস্ট করতে চাই না। আমি কি তোমার সাথে কালকে একটু দেখা করতে পারবো? বলো, কোথায় আসবো? ক্যাম্পাসেই চলে আসো, তারপর আমরা প্ল্যান করে কোথাও গেলাম। ঠিক আছে, বাই। কংগ্রাচুলেশন। কেন? এই যে বিয়ে করছো বলে। ও, গিফটটা তোমার জন্য। গিফটটা দেখলে হয়তো বা মাঝে মধ্যে তোমার আমার কথা মনে হয়। হয়তো মনে করার সময় হবে কিনা জানি না। এটা তোমার জন্য। বাসায় যেয়ে খুলবে। আমি তো থাকবো না, তাই আমার পরিবর্তে সারা জীবন এটা তোমার কেয়ার করবে। কি অদ্ভুত না, দিন শেষে আমরা একজন আরেকজনের অপরিচিতই রয়ে গেলাম। হয়তো বা এটাই হওয়ার ছিল। আসি। হ্যালো হ্যালো, তোমাকে আরেকটা বার দেখার সুযোগ পাবো? খুব দেখতে ইচ্ছে করছে। আমি তোমাদের ভার্সিটি গেটের রোডটা এখানেই আছি, তুমি আসো। আচ্ছা, ভাইয়া একটু থামান না।
ভাই কি হয়েছে? এখানে দুই পক্ষ গোলাগুলি হয়ে একটা মেয়ে গুরুতর আহত হয়েছে। আপনি আপনি এখানে কেন? আপনার কারণে আমি আমার বোনটিকে হারিয়েছি। আমি আপনাকে কখনোই ক্ষমা করব না, কখনো না। রাত 10টা বেজে গেছে। তোমাকে না কতবার বলেছে রাত 10টার দিকে ডিনার শেষ করে নিতে? রাত 12টা বেজে গেছে, এখনো ঘুমাওনি? রাত জাগলে শরীর খারাপ করবে তো, ঘুমাও। এই 8টা বেজে গেছে, তাড়াতাড়ি উঠো। 9টার সময় না ক্লাস। আর শুনো, ব্রেকফাস্ট না করে পড়তে বের হবে। জানি না সেদিন অনন্যাকে একবারের জন্য নিয়ে আসতে পারতাম কিনা। সেদিন অনন্যা চলে যাওয়ার সময় ওকে জড়িয়ে ধরে খুব বলতে ইচ্ছে করছিল, তোমাকে অনেক ভালোবাসি অনন্যা। কিন্তু আমার জীবনের এই ছোট্ট চাওয়াটা যে আমার জীবনের সবচাইতে বড় অভিশাপ হয়ে আসবে তা কখনোই ভাবতে পারিনি। এখন বন্ধ আছে, একটু পরে আবার চেষ্টা করুন। ধন্যবাদ। The number you have dialed। চাকরিটা আমি ছেড়ে দিলাম, আমি চলে যাচ্ছি। যদি পারো আমাকে ক্ষমা করে দিও।